হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকে আমি আবারও একটা রেসিপি নিয়ে হাজির হলাম। আর আজকে আমি সরিষা ইলিশ বানাবো। তো চলুন আগে মাছগুলো কেটে নিই। এই দেখুন বন্ধুরা, আমি দুইটা ইলিশ মাছ নিয়েছি মিডিয়াম সাইজের। এবার এই মাছগুলোর আঁশ ছাড়িয়ে কেটে নিব। আমাদের মাছের আঁশ ছাড়ানো হয়ে গেছে। এবার আমি মাছগুলো ছোট ছোট করে পিস পিস করে কেটে নিব। এই দেখুন আমাদের মাছ কাটা হয়ে গেছে। এবার আমরা এগুলো ভালো করে ধুয়ে নিয়ে আসবো। আমাদের মাছ ধুয়ে নিয়ে চলে আসছি। আর এখন আমি মাছের মধ্যে পরিমাণ মতো লবণ আর হলুদের গুঁড়া দিব। এবার এগুলো দিয়ে আমি 10 মিনিটের মতো রেখে দিব। ফিরে এলাম 10 মিনিট পরে। আর এই দেখুন আমাদের মাছের লবণ হলুদ দিয়ে মাখানো হয়ে গেছে। এবার আমি চুলায় জাল ধরিয়ে নিব। আমি চুলায় জাল ধরিয়ে নিছি আর একটা কড়াই বসিয়ে দিচ্ছি। আমাদের কড়াই গরম হয়ে গেছে। এবার এর ভিতরে পরিমাণ মতো সরিষার তেল দিয়ে দিব। আমাদের তেল গরম হয়ে গেছে। এবার এর ভিতরে দিয়ে দেবো 2 চামচ রসুন বাটা দিচ্ছি। আর দিয়ে দেবো 1 চামচ পেঁয়াজ বাটা। আর দিয়ে দেবো 1 চামচ জিরার গুঁড়ো, স্বাদ মতো লবণ। এবার এগুলো দিয়ে আমি ভালো করে একটু কষিয়ে নিব। আর দিয়ে দেবো আগে থেকে বেটে রাখা সাদা সরিষা আর কালো সরিষা কাঁচা মরিচ দিয়ে বেটে রাখছিলাম। এবার এগুলো আমি দিয়ে দিব। এবার এগুলো দিয়ে একসাথে ভালো করে কিছুক্ষণ কষিয়ে নিব। আর দিয়ে দিব 1 চামচ হলুদের গুঁড়া। আগে থেকে কেটে রাখা কাঁচা মরিচ গুলো দিয়ে দিব। এবার এগুলো দিয়ে আমি আরো কিছুক্ষণ কষিয়ে নিব। এই দেখুন আমাদের মশলা কষানো হয়ে গেছে। আর মশলার উপরে তেল ছেড়ে দিতে। এবার আমি আরো একটু পানি দিয়ে দেবো। আমি আরো 2 মিনিটের মতো মশলাটাকে ভালো করে কষিয়ে নিব। ফিরে এলাম 2 মিনিট পরে। এই দেখুন আমাদের মশলার উপর দিয়ে কি সুন্দর তেল ছেড়ে দিয়েছে। আর মশলার কালারটা দেখুন কত সুন্দর আসছে। এবার আগে থেকে লবণ আর হলুদে মাখিয়ে রাখা মাছগুলো দিয়ে দেবো। এবার এগুলো একটু কষিয়ে নিব। দুই মিনিট ধরে আমি মাছগুলো কষিয়ে নিব। ফিরে এলাম 2 মিনিট পরে। আর এখানে আমাদের মাছগুলো কষানো হয়ে গেছে। এবার এর ভিতরে আমি পরিমাণ মতো পানি দিয়ে দিব। আমাদের পানি দেওয়া হয়ে গেছে। আমি আরো 6-7 মিনিটের মতো মাছগুলো রান্না করে নিব। ফিরে এলাম 7 মিনিট পরে। আর আমাদের মাছ হয়ে গেছে। এবার আমরা একটা বাটিতে নামিয়ে নিব। এই দেখুন আমাদের মাছের কালার কতটা সুন্দর আসছে। এবার এগুলো আমি একটা বাটিতে নামিয়ে নিব। তৈরি হয়ে গেছে আমাদের মজাদার সরিষা ইলিশ। আর এই দেখুন কি পরিমাণে সরিষার তেল উপর দিয়ে ছেড়ে দিচ্ছে। আর এইভাবে ঘরোয়া পদ্ধতিতে ইলিশ মাছ রান্না করলে কিন্তু খেতে খুবই মজা লাগে। আর ভিডিওটা যদি ভালো লাগে আপনারা অবশ্যই একবার হলেও বাসায় ট্রাই করবেন। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার এন্ড সাবস্ক্রাইব করবেন। ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।